Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ma yuqalu laka illa ma qad qila lirrusuli min qablik. Inna rabbaka ladhu maghfiratin wa dhu iqabin alim. Walau ja'alnahu Qur'anan a'jamiyyan laqalu laula fussilat ayatuhu a'jamiyyun wa arabi. Qul huwa lilladhina amanu hudan wa shifaa والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم أعمى أولئك ينادون من مكان بعيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও কোরআনের মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে সূরা ফুসসিলাত, সূরা হামিম সেজদার আলোচনা চলতেছিল। যদি সুযোগ হয় তাহলে সূরা হামিম সেজদার আলোচনা আজকেই শেষ হবে। দেখেন, সূরা হামিম সেজদার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য মক্কার দুষ্কৃতিকারী কাফেররা তারা যে সমস্ত চক্রান্তগুলো করেছিল এই ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং কোরআনে কারীমের এই আলোচনাটা কিয়ামত পর্যন্তের জন্য প্রয়োজন, কারণ যুগে যুগেই ইসলাম বিরোধী ক্ষুধাদ্রোহী শক্তি এরা কোরআনের দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে চক্রান্তগুলো গ্রহণ করে, এই চক্রান্তগুলো একরকম। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোরআনের দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য মক্কার কুফরি ক্ষুধাদ্রোহী শক্তির যে চক্রান্তগুলো ছিল, এখনো পর্যন্ত চক্রান্তের নতুন কোন আইটেম তৈরি হয় নাই, বরং এখনো পর্যন্ত ক্ষুধাদ্রোহী শক্তিগুলো এরা কোরআনের দাওয়াতটাকে বানচাল করে দেওয়ার জন্য ঠিক একই ধরনের চক্রান্তগুলো যুগে যুগেই তারা বাস্তবায়ন করতেছে। সেই চক্রান্তের মোকাবেলায় আল্লাহ তাআলা যে জবাব মক্কার কাফেরদেরকে দিয়েছিলেন, বর্তমানের চক্রান্তকারীদের জন্য আল্লাহর জবাব একই রকম। এবং ঠিক সেই চক্রান্তের মোকাবেলায় আল্লাহ তাআলা মুমিনদেরকে যে কর্মনীতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যে কিছু মানুষ তারা ঈমানকে গ্রহণ করেছিল, আর এই ঈমানটাকে গ্রহণ করার বিনিময়ে পূর্ণ পৃথিবীর সাথে তাদেরকে যুদ্ধে লিপ্ত হইতে হয়েছিল। তো আল্লাহ তাআলা যুগে যুগেই যারা ঈমানকে গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা ঠিক সেই কর্মসূচি দিচ্ছেন যে কর্মসূচিটা মদিনার সেই মুসলমানদেরকে দেওয়া হয়েছিল। তো দেখেন, এই চক্রান্ত এবং চক্রান্তগুলোর যে কঠিনভাবে এই চক্রান্তগুলোর ব্যাপারে মক্কার কাফেরদেরকে সতর্ক করা হয়েছে, তার আলোচনা সমাপ্ত হওয়ার পর এই সূরার ঠিক এই অংশে এসে, আজকের আলোচনায় এসে আমরা যে বিষয়টা পাই
যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সান্ত্বনাটা আল্লাহ তাআলা দিচ্ছেন, ঠিক একই সান্ত্বনা আজকের প্রেক্ষাপটে আমাদেরকেও গ্রহণ করতে হবে। আর সেই সান্ত্বনাটা কি? আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলতেছেন, মা ইউকালু লাকা, নবী এই দাওয়াতটাকে প্রচার করার কারণে মক্কার ক্ষুধাদ্রোহী কুফরি শক্তি আপনাকে নিয়ে যে বিদ্রুপ করতেছে, যে সমস্ত কথাগুলো তারা আপনাকে বলতেছে, ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, এই কথাগুলো আপনার পূর্ববর্তী রাসূলদেরকেও বলা হতো। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যে সান্ত্বনা দিচ্ছেন, যে এই দাওয়াতটাকে প্রকাশ করার কারণে, এই দাওয়াতের মেহনতের কারণে আপনাকে আজকের প্রেক্ষাপটে যে কথাগুলো মক্কার এই কাফেরদের কাছ থেকে শুনতে হইতেছে, আমি আপনার পূর্বে যত নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইছি, সমস্ত নবীরাই তার যুগে তার কুফরি শক্তির মোকাবেলা যখন এই দাওয়াত দ্বারা করতে চাইছে, তাদেরকে ঠিক এই কথাগুলো শুনতে হয়েছে। আমাদেরকেও ঠিক এই কথাটা মনে রাখতে হবে যে আজকের প্রেক্ষাপটে আমরা যারা নবুয়তির কাজকে গ্রহণ করব, এই দাওয়াতের মেহনত করব, আমাদেরকে ঠিক একই কথা শুনতে হবে যেই কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুনতে হয়েছে, যেই কথা আল্লাহ তাআলার সমস্ত নবীদেরকে শুনতে হয়েছে, সেই কথাটা আমাদেরকেও শুনতে হবে। এবং ঠিক যে নির্যাতনের শিকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সমস্ত নবীদেরকে যে নির্যাতনের শিকার হইতে হয়েছে, আমাদেরকেও এই দাওয়াতটাকে ঠিক ওইভাবে গ্রহণ করতে হবে। এই ধরনের নির্যাতন যদি আমার উপর আসে, আমি সেই নির্যাতনকে গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু দাওয়াতের এই ময়দানকে ত্যাগ করতে আমি প্রস্তুত না। কারণ নবী এবং সাহাবায়ে কেরাম তারা সমস্ত নির্যাতনকে সহ্য করতে প্রস্তুত হয়ে গেছেন, সমস্ত কটূক্তি, সমস্ত ধরনের ব্যঙ্গ বিদ্রুপকে তারা মেনে নিতেন, কিন্তু এই ময়দানকে ত্যাগ করেন নাই। এই জবাব দিতেন, হাদিহি সাবিলি, এইটাই আমার কাজ, আদউ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কথা মানুষদেরকে বলা, এইটাই আমার কাজ। আমি আল্লাহর কথা মানুষদেরকে বলবো, এবং এই কথা বলার বিনিময়ে যত ধরনের বিপদ আপদ আমার উপর আসুক, সমস্ত বিপদ আপদগুলোকে মেনে নিতে আমি মানসিকভাবে প্রস্তুত। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক। হে নবী, এই মেহনতের কারণে, আমার দিকে মানুষদেরকে ডাকার কারণে, এই দাওয়াতের মেহনতের কারণে যে কথাগুলো আজকে আপনাকে মক্কার কাফেরদের কাছ থেকে শুনতে হচ্ছে, ঠিক এই কথাগুলো আপনার পূর্ববর্তী নবীদেরকেও তার জাতির লোকদের কাছে শুনতে হইছে। তো এখন একটা প্রশ্ন, তাহলে এই কথাগুলো নবীরা শুনে আল্লাহর কাজ করে, আল্লাহ এই কাজগুলোর একটা ব্যবস্থা এবং এর একটা প্রতিশোধ আল্লাহ কি গ্রহণ করতে পারেন না? আল্লাহর কাজ করবে আর নির্যাতনের শিকার হবে, আল্লাহর কাজ করবে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হবে। সিস্টেমটা এরকম কেন? এরকম সিস্টেম কেন? এই এর জবাবটা আল্লাহ তাআলা দিতেছেন, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাহ। আল্লাহ বলতেছেন, দেখেন হে আমার হাবিব, আল্লাহর নবীকে বলতেছেন, হে হাবিব দেখেন আমি তো বড় দয়াবান, একজন কুফরি করার সাথে সাথে তারে সুযোগ দিই। একজন খোদাদ্রোহী করে, আমার বিরোধিতা করে, আমার হুকুমটাকে মানে না, আমার হুকুমটাকে বানচাল করে দিতে চায়, আমার আইনের বিপরীতে আইন করে, কিন্তু আমি সাথে সাথে তাকে ধ্বংস করি না, আমি সুযোগ দেই, কারণ আমি বড় ক্ষমাশীল। আমি একটু সুযোগ দেই, আমার বান্দা একটু ক্ষমা চায় কিনা। যদি একটু ক্ষমা চা ফেলায়, বান্দা যদি একটু ক্ষমা চা ফেলায়, অনেক বড় অপরাধ করার পরও বান্দা যখন হাত তুলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি সেই ক্ষমাটা করার জন্য আমি একটু অপেক্ষা করি। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সেই অপেক্ষার কথা বলতেছেন। এই
অপেক্ষাটা আমি করি, এই জন্য আমার যারা প্রিয় বান্দা তাদেরকে কষ্টটা করতে হয়। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাহ, নিশ্চয়ই আপনার প্রভু লাযু মাগফিরাহ, তিনি বড় ক্ষমাশীল, ওয়া যু ইকাবিন আলীম, আমি বড় ক্ষমাশীল, আমি অবকাশ দেই, কিন্তু এই অবকাশ দেওয়ার অর্থ এই না যে আমি দুর্বল, আমি দুর্বল। সুযোগ দেওয়ার অর্থ এই না যে আমি দুর্বল, এটা আমার দুর্বলতা না। আমার নবীরা কষ্ট করে, আমার প্রিয় বান্দারা নির্যাতনের শিকার হয়, আর ক্ষুধাদ্রোহী শক্তি আমার প্রিয় বান্দাদেরকে নিয়ে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, তাদেরকে নিয়ে কৌতুক করে, আর আমি আল্লাহ তাকিয়ে তাকিয়ে তামাশা দেখি, আমার কিছু করার শক্তি নাই, আমি দুর্বল, তা না। আমি বরং আমার অবাধ্য বান্দাদেরকে সুযোগ দান করি। এই সুযোগটাকে ব্যবহার করে তারা কি ক্ষমা চায় কিনা, আমি এই সুযোগটাকে শুধুমাত্র আমি আমার বান্দাদেরকে এই সুযোগটা দেই। এই সুযোগটাকে যারা গ্রহণ করে তারা তো ক্ষমা পায়, আর এই সুযোগটাকে যারা গ্রহণ না করে, ওয়াদু ইকাবিন আলিম, আমি আল্লাহ কঠোর শাস্তিদাতা। যারা তওবার পথকে গ্রহণ করে না, যারা অবাধ্যতার পথটাকেই গ্রহণ করে, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবাধ্যতার মাঝেই জীবনটাকে কাটায়, মৃত্যুর সাথে সাথেই আমার ফয়সালা হয়ে যায়, আর শাস্তি শুরু হয়ে যায়, অনন্ত অসীম জিন্দেগীর জন্য শাস্তি শুরু হয়ে যায়। সে শাস্তির কোনো শেষ নাই, কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন ওয়াদু ইকাবিন আলিম, কঠিন পীড়াদায়ক শাস্তির দাতা আমি যেমন ক্ষমাশীল, ঠিক তেমনি কঠিন পীড়াদায়ক শাস্তিদাতা, কঠিন পীড়াদায়ক শাস্তিদাতা আমি। তো দেখেন আল্লাহ তাআলা কুরআনে কারীমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন তিনি তার প্রিয় নবীকে সান্ত্বনা দিতেছেন, নবী কাফেরদেরকে একটু সুযোগ দেই, আর এই জন্য নবী আপনাদেরকে কষ্ট করতে হইতেছে, এই কষ্টের বিনিময় অবশ্যই আমার কাছে পাবেন। আর কাফেররাও তাদের এই ব্যঙ্গ বিদ্রুপের কঠিন শাস্তি তারাও পাবে। এখন দেখেন এর পরবর্তী আয়াত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মোকাবেলায় মক্কার কাফেররা এরা যে চক্রান্ত করতেছিল, আর এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করতেছিল, তার কিছু কর্মসূচির আলোচনা এর পরবর্তী আয়াতের মাঝে করা হয়েছে। তাদের কর্মসূচির মাঝে একটা ছিল যে মক্কার সাধারণ জনতার মনের মাঝে নবী এবং নবীর দাওয়াত সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি করা। এই ধরনের একটা প্রশ্ন ছিল এরকম যে উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী লাভ করতেন, তিনি নবী, তো এই নবী আরব দেশের, তার ভাষা মাতৃভাষাই হলো আরবি, আর সে মাতৃভাষা আরবি ভাষাই আল্লাহর কথাগুলো বলতেছে। তাহলে এই কথাটা কিভাবে বিশ্বাস করা যায় যে এটা তার নিজের রচনা না, বরং এটা আল্লাহর কথা? এটা ছিল মক্কার কাফেরদের নবীর দাওয়াতের উপর একটা প্রশ্ন, যে এই নবী আরবি ভাষী, আরবি তার মাতৃভাষা, কথাও বলতেছে সে আরবি ভাষায়, আবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহীগুলোকেও সে বলতেছে আরবি ভাষায়। তাহলে এটা কিভাবে সম্ভব যে এই কথাগুলো তার কথা না, এই কথাগুলো আল্লাহর কথা? তো এটা এই ধরনের একটা কথা ছিল, যেই কথার দ্বারা মক্কার কাফের নেতৃবৃন্দ চাচ্ছিল মক্কার সাধারণ মানুষদের মগজটাকে ধুলাই করে ইসলাম সম্পর্কে তাদের মনের মাঝে প্রশ্নের সৃষ্টি করা। সেই আলোচনাটা আসতেছে, আল্লাহ তাআলা তার জবাব দিচ্ছেন, এই নির্বুদেরা তোরা প্রশ্ন করস যে আমার নবী আরবি ভাষী, তার ভাষা আরবা মাতৃভাষায়, সে আল্লাহর কথাগুলো বলে, কিভাবে বিশ্বাস করা যায় তার কথাগুলো আল্লাহর কথা? বরং এ কথাগুলো আল্লাহর কথা না, বরং এ কথাগুলো তার নিজের রচনা করা কথা। আল্লাহ তার জবাব দিচ্ছেন, যদি আমি আমার নবীকে তার মাতৃভাষা আরবি ভাষায় আমি যদি তার কাছে আমার কথাগুলো না পাঠাতাম,
নবী হলো আরবি, আর তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে অনারবি ভাষা। তিনি অনর্গল ভাবে অনারবি ভাষায় আল্লাহর কথাগুলো মক্কার আরবি ভাষাভাষী মানুষদের কাছে তিনি প্রচার করছেন। তখন তো তোমরা মক্কার বুদ্ধিজীবী জনতা, তোমরা তো তখন প্রশ্ন করবে, এইটা আবার কোন সিস্টেম? এটা আল্লাহর কোন সিস্টেম? তিনি, আমরা আরবি ভাষী, আমাদের কাছে আল্লাহ তার পয়গামকে পাঠাবেন, আর সে পয়গামটা তিনি পাঠিয়েছেন অনারবি ভাষায়। এটা আল্লাহর কোন সিস্টেম? আল্লাহ এটা কেমন আল্লাহ যিনি জানে না আমাদের ভাষা আরবি? আরবি ভাষাভাষী মানুষদের কাছে তিনি ভুলে অনারবি ভাষায় ওহী পাঠানো শুরু করছেন। এই কথা বলবে না? তো আল্লাহ বলতেছেন সিস্টেম তো ঠিক আছে, যে আরবি ভাষাভাষী মানুষদের কাছে যে নবী পাঠানো হয়েছে, নবীর ভাষাও কি আরবি, সিস্টেম ঠিক আছে। এই সিস্টেম ঠিক আছে দেখেই তো এটা মানা দরকার। আর ব্যাপারটা যদি এরকম হইতো, নবী আরবি ভাষী, যাদের কাছে তিনি পয়গাম দিবেন তারাও আরবি ভাষী, কিন্তু নবী বলতেছেন অনারবি ভাষায়, তাহলে এটা বুঝতো কিভাবে? আর এই কথাটা আল্লাহর কথা, এটাই কিভাবে বোঝা যাইতো? ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, আল্লাহ বলতেছেন কোরআনটাকে যদি আরবি ভাষায় নাজিল না করে আমি অনারবি কোন ভাষার মাঝে কোরআনটাকে নাজিল করতাম, লাকালু, মক্কার এই সমস্ত বুদ্ধিজীবী জনতা তারা বলতো লাউলা ফুসিলাত আয়াতুহু, এটা কেমন ব্যাপার, কিছুই তো বোঝা যায় না, কেন এই কথাগুলো কি বুঝিয়ে দেওয়া হলো না? আজামিয়ুন, কেমন সিস্টেম? আমাদেরকে বোঝানোর জন্য যা বলা হচ্ছে তা হলো আজমি ভাষায়। ও আরবি, রসুল আরবি, আমরা আরবি, রসুলের ভাষা আরবি, আমাদের ভাষাও আরবি, আর যেই ভাষায় রসুল আমাদের সাথে কথা বলেন সেই ভাষা হলো অনারবি। এটা কোন সিস্টেম? তাই আসলে এই প্রশ্নের কোনো জবাব নাই। যে সমস্ত প্রশ্ন তারা করতেছে এই প্রশ্নের জবাব নাই। তবে ঈমানকে যদি গ্রহণ করতে চাও, গ্রহণ করার সুযোগ আছে। কুল, নবী আপনি তাদেরকে বলে দিন, প্রশ্ন আর উত্তর দ্বারা ঈমান আসবে না, বিতর্ক আর তর্ক আর বহস দ্বারা ঈমান আসবে না। কুল, আপনি নবী তাদেরকে বলে দিন, হুয়া লিল্লাযীনা আমানু হুদাম ওয়া শিফা, কোরআনটা তো যারা ঈমানকে অর্জন করে, হুদান, কোরআনটা তাদের জন্য পথ নির্দেশ। যারা ঈমান গ্রহণ করতে চায় না তাদেরকে ঈমান গ্রহণ করানোর কোনো সিস্টেম নাই। যারা বিশ্বাস করতে চায় না তাদেরকে জোর করে বিশ্বাস করায় দেওয়া হবে, এরকম কোন সিস্টেম আসমানের নিচে জমিনের উপরে নাই। তবে কেউ যদি বিশ্বাস করে তাহলে এই কোরআনটা তাকে পথ দেখাবে। ওয়াশিফাউন, এবং এই কোরআনটা তার জন্য আরোগ্য, তার যাবতীয় রোগগুলোকে কোরআন মিটিয়ে দেবে। কোরআনটা, এটাকে আল্লাহ বলতেছেন কোরআনটা হলো, এটা যাবতীয় রোগগুলোকে দূর করে দেবে, সব রোগ দূর হয়ে যাবে এই কোরআন দ্বারা। কুফর, শিরিক, অহংকার, হিংসা, লোভ লালসা, একজন মানুষের ক্ষতিকারক যত ধরনের রোগগুলো আছে, কোরআনটাকে ধরো, কোরআনটাকে পড়ো, কোরআনের প্রতি ঈমান আনো, এই সমস্ত রোগ একে 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 দূর হয়ে যাবে। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা, যারা ঈমান আনে তারা কোরআনের মজা পায়, কোরআন তাদের যাবতীয় প্রশ্নগুলোকে দূর করে দেয়, কোরআন তাদের যাবতীয় ব্যাধিগুলোকে দূর করে দেয়, এবং এই কোরআন তাদেরকে সুন্দর একটা পথ দেখায়, সুন্দর একটা ব্যক্তি জীবন এই কোরআন তার মাঝে তৈরি করে। কোরআন তাদের জন্য সুন্দর একটা সামাজিক জীবনকে তৈরি করে, কোরআন তাদের জন্য সুন্দর একটা বাজার নীতি তৈরি করে দেয়, কোরআন তাদের জন্য সুন্দর একটা রাষ্ট্রনীতিও তৈরি করে দেয়, দেয় না? যারা কোরআনকে বিশ্বাস করে কোরআন তাদের জন্য সমস্ত কিছুর সমাধান তৈরি করে দেয়। এই পথে চলো, তোমার রাষ্ট্র সুন্দর হবে, এই পথে চলো, তোমার পরিবার সুন্দর হবে, এই পথে চলো, তোমার সমাজ সুন্দর হবে, এই পথে চলো, তোমার জীবনটা পেরেশানি মুক্ত একটা জান্নাতি জীবন হবে। কোরআন বলে দেয়। যে কোরআনকে বিশ্বাস করে কোরআন তাকে বলে দেয়, কিন্তু যে বিশ্বাস করে না, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা, আর যারা এই কোরআনটাকে বিশ্বাস করে না, ফি
আযানিহিম ওয়াকরুন, তাদের কানে হলো বধিরতা, কিছুই শুনে না। ওয়া হুয়া আলাইহিম আমা, আর ইহা তাদের জন্য অন্ধত্ব, তারা চোখেও কিছু দেখে না, কিছুই বুঝে না, কিছুই শুনে না, কিছুই তারা দেখে না, কিছুই দেখে না। কোরআনের এত সুন্দর পয়গাম, কোরআন তাদের সামনে বুঝে আসে না। আল্লাহ বলতেছেন উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ, উলাইকা ইউনাদাউনা, যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের অবস্থাটা হলো এই। উলাইকা ইউনাদাউনা, কেমন যেন তাদেরকে ডাকা হয় মিন মাকানিম বাঈদ, অনেক দূর থেকে তাদেরকে ডাকতেছে, এরকম একটা কিছু তারা অনুভব করে। যারা কোরআনকে বিশ্বাস করে না তারা এরকম একটা বিষয় তাদের অনুভব হয়, অনেক দূর থেকে কেউ ডাকতেছে। যেমন দেখেন, একজন মানুষ অনেক দূরে, আমি তার সাথে কথা বলতেছি, সে বুঝে যে আমাকে কিছু বলতেছে, কিন্তু কি বলতেছে এটা বুঝে না। ওরা শুধু এতটুকু বুঝে হয়তোবা আমাকে একটা কিছু বলতেছে, কিন্তু কি বলতেছে এটা তারা বুঝে না। যারা কোরআনকে বিশ্বাস করে না এরা এটা বুঝে কোরআন হয়তোবা কিছু বলতেছে, কিন্তু কি বলতেছে এটা তাদের বুঝে আসে না। কারণ এইটা বুঝে আসার জন্য তো কি করতে হবে? কোরআনের তালিমকে গ্রহণ করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, বুঝতে হবে। আরবদের এটা তারা এই কথাটা বলে থাকে, আনতা তাসমাউ মিন কারিবিন, যে কথা বুঝে তাকে বলে এই তুমি তো কথাটা বুঝলা, আনতা তাসমাউ মিন কারিব। আর যে কথা বুঝে না তাকে বলে আনতা তুনাদা মিন বাঈদ, এই তোমার দূর থেকে ডাকা হইতেছে। এটা হলো আরবদের একটা প্রবাদ, আনতা তাসমাউ আনতা তুনাদা মিন বাঈদ। তো এটাকে এই শব্দটা আসছে ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ, অর্থাৎ যারা বুঝে না কোরআন তাদের ব্যাপারে বলতেছে, এদেরকে তো অনেক দূর থেকে ডাকা হইতেছে, এরকম একটা কিছু তারা অনুভব করতেছে। সেই দেখেন, এই কোরআনের ব্যাপারে যারা নাকি প্রশ্ন তুলে তাদের জবাব এই আয়াতের মাঝে দেওয়া হলো যে বিশ্বাস স্থাপন করো, সব বুঝে আসবে। আর কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবো, আমার এই প্রশ্নের উত্তরটা দেন, এই প্রশ্নের উত্তরটা দেন, এটা এরকম কেন, এটা ওরকম কেন। এইভাবে কোরআন দ্বারা কোনো মানুষের ঈমান অর্জিত হবে না। ঈমান অর্জনের জন্য কোরআনের প্রতি ঈমানটাকে আনতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, সব বুঝে আসে। দেখেন আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছিলেন যে আপনার পূর্ববর্তী নবীদের সাথেও এমন আচরণ করা হয়েছে। এখন আল্লাহ এক নবীর আলোচনা আনতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, ওয়ালাকাদ আতাইনা মূসা, আমি মূসাকে দান করেছিলাম আল কিতাব, কিতাব। আপনার পূর্বে এক নবী ছিল মূসা, সেই মূসাকেও আমি কিতাব দিয়েছিলাম। আর মূসাকে যখন আমি কিতাব দিলাম, মূসার যারা অনুসারী ছিল, যেই জাতির কাছে সে এই দাওয়াতকে দিল, ফাখতুলিফা ফীহি, তারা মূসার এই দাওয়াতটাকে নিয়ে তারা বিভক্তির মাঝে লিপ্ত হলো। দেখেন আজকে আপনার দাওয়াতে যেমন মক্কার জনতা বিভক্ত, একদল আপনার কথা শুনতেছে আর আরেক দল আপনার বিরোধিতা করছে, ঠিক একই ঘটনা আমার নবী মূসা যখন এই দাওয়াতের কাজ করছে একই ঘটনা ঘটছে। একদল লোক মূসার দাওয়াতকে গ্রহণ করছে আর আরেক দল লোক মূসার দাওয়াতের চরম বিরোধিতা করছে। এখন আল্লাহ বলতেছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুযিয়া বাইনাহুম, ঠিক যুগে যুগে আমার নবীরা যখন আমার হুকুম মতো সত্যের দাওয়াতটাকে নিয়ে তারা মেহনত করছে, একদল লোক তারা নবীর এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। একদল লোক সর্বশক্তি প্রয়োগ করছে এই দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন আমি পারতাম, এই শক্তি আমার আছে, দুনিয়াতেই এই বিরোধিতাকারীদেরকে পরিষ্কার করে দেওয়া হবে, বিরোধিতাকারীদের যাবতীয় শক্তিকে খর্ব করে দেওয়া হবে, এটা আমি পারতাম। কিন্তু আমার তো সিদ্ধান্ত গ্রহণ করা
যে সত্য এবং মিথ্যা এটাকে উন্মুক্ত করা হবে আখিরাতে। সত্য এবং মিথ্যা এটাকে উন্মুক্ত করা হবে আখিরাতে। এই সিদ্ধান্তটা পূর্ব থেকে গ্রহণ করা। যদি পূর্ব থেকে এই সিদ্ধান্তটা গ্রহণ করা না থাকতো, আমি আল্লাহ সাথে সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতাম, সত্য এবং মিথ্যার মাঝে ডিভাইড আমি সাথে সাথেই করে দিতাম। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি আপনার প্রভুর পক্ষ থেকে একটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা না থাকতো যে সত্য এবং মিথ্যা এইটা আখিরাতে প্রকাশ পাবে, লাকুযিয়া বাইনাহুম, তাহলে এই শক্তি আমি আল্লাহর তো আছে, সাথে সাথেই তাদের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। এই শক্তি আল্লাহর আছে না, যে মিথ্যাকে সাথে সাথেই পরাজিত করা হবে আর সত্যকে পরিষ্কার করে দেওয়া হবে। কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটাকে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে সমাজের মাঝে উন্মুক্ত করে দেবেন। এই সুযোগটা আল্লাহর সামনে আছে না, যে কারা সত্যবাদী মানুষ সচক্ষে দেখবে, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত এটা আল্লাহ দেখতে দিবেন, কারণ এটা প্রকাশ করার জায়গা ক্ষেত্রকু আখিরাত পরকাল। এই দুনিয়াতে আল্লাহ তাআলার সিস্টেম যে এই অবস্থার মাঝে চলতে থাকুক, কখনো সত্যের বিজয়, কখনো মিথ্যার বিজয়, কখনো সত্য পন্থীরা যখন মেহনত করবে তারা বিজয় অর্জন করবে, আর যখন মিথ্যাপন্থীরা মেহনত করবে আল্লাহ তাদেরকেও প্রতিষ্ঠিত করে দিবেন। মান আমিলা সালিহ ওয়া ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। কিন্তু আল্লাহ একটা সত্যের প্রকাশ এই জায়গায় ঘটাইতেছেন, একটা সত্য কথা বলতেছেন যে আজকে যারা কাফের, যারা ক্ষুধাদ্রোহী নীতিটাকে যারা তাদের অবলম্বন বানাইছে এবং যারা ক্ষুধাদ্রোহী পথটাকে যারা তাদের নিজেদের পথ বানাইছে, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, তাদের রূপটাকে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন, ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, যে এরা যে আজকে সত্যের বিরোধিতা করতেছে এটা আসলে কোন নিশ্চিত বিশ্বাসের ভিত্তিতে না, কোন নিশ্চিত বিশ্বাসের ভিত্তিতে তাদের সত্যের বিরোধিতা না, বরং সত্যের বিরোধিতার ব্যাপারটাও তাদের কাছে অস্পষ্ট। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন, বরং তারা আছে সন্দেহের মাঝে, মিনহু মুরিব, দুদুল্যমান এক সন্দেহজনক অবস্থার মাঝে তারা প্রতিষ্ঠিত। একদিকে তাদের ব্যক্তি স্বার্থ, যদি সত্যকে গ্রহণ করে ব্যক্তি মর্যাদা, ব্যক্তি প্রতিষ্ঠা থাকে না, আর অন্যদিকে সত্যের বাণী, সত্যের বাণীর বিরোধিতা। তারা বুঝে এই সত্যপন্থী মানুষগুলোর কথা সত্য, তাদের বাণীগুলো সত্য, এটা তারা বুঝে, কিন্তু মানতে পারে না ব্যক্তি স্বার্থ, ব্যক্তি প্রভাব। একদিকে মুহাম্মদের মতো ব্যক্তির বিরোধিতা, এটা কি সহজ ব্যাপার? অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক, তারা দেখতেছে এই মানুষটার মতো ভালো মানুষ নাই, আবার এই মানুষটাকেই তারা বলতেছে মিথ্যাবাদী, জাদুকর, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জঙ্গি। সমাজকে শান্তিপূর্ণ করার জন্য একে উৎখাত করতে হবে, একে মেরে ফেলা, এইটাই এই সমাজের জন্য শান্তি। এই সমাজকে যদি শান্তিময় করতে হয় মুহাম্মদকে কি করতে হবে? একদম মেরেই ফেলতে হবে, এর ফাঁসি কাস্তে ঝুলাইতে হবে, এছাড়া এই সমাজ আর শান্তিপূর্ণ হবে না। একদিকে এই কথা চিৎকার করে বলতেছে, চিৎকার করে করে প্রত্যেকটা সমাবেশে মুহাম্মদকে হত্যার আলোচনা চলতেছে, এরই মারতে হবে, কিন্তু অন্যদিকে নিজেরা বুঝতেছে এরাই তো ভালো মানুষ। ইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব। আসলে তাদের এই সত্যের বিরোধিতা, সত্যের বিরোধিতাটা এটা সন্দেহ এবং দুদুল্যমান অবস্থার মাঝে তাদের এই সত্যের বিরোধিতা চলছে। যে আল্লাহ বলছেন তোমরা সত্যের পথে থাকো আর মিথ্যার পথে থাকো, দুনিয়ার জীবনটা কেটে যাবে। মান আমিলা সালিহান, দুনিয়াতে যারা সৎকর্ম করছে, ফালিনাফসিহি, নিজের জন্যই করছে।
উপকারটা নিজের। ওমান আতা আর যে মন্দ করছে ফালাইহা নিজেরই উপর বর্তাবে। তুমি যে মন্দ করতেছ, মুহাম্মদকে উৎখাতের চক্রান্ত করতেছ, মুহাম্মদকে নিঃশেষ করার চক্রান্ত করতেছ, বা মুহাম্মদের অনুসারীদেরকে উৎখাতের ষড়যন্ত্র করতেছ, সাবধান। আসলে মুহাম্মদের অনুসারীদের বিপক্ষে চক্রান্ত না, চক্রান্তটা নিজের বিপক্ষে। আল্লাহ বলতেছেন ওমান আসা যে মন্দ করবে, মন্দের দ্বারা অন্যের কোনো ক্ষতি করা যায় না। মন্দের দ্বারা যে ক্ষতিটা হয়, ক্ষতিটা নিজের। মন্দের দ্বারা ক্ষতিটা কার হয়? নিজের। আমি মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে আমি চিন্তা করলাম একজনকে ফাঁসায় দিলাম। মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসানো যায় না, বরং এর দ্বারা আসলে আমি নিজেই ফাঁসলাম, নিজেই ফাঁসলাম। অন্যায় ভাবে একজনের মালকে আত্মসাৎ করে ভাবলাম আমি জিতে গেলাম, আর তাকে ঠকিয়ে দিলাম। আসলে অন্যায় ভাবে আরেকজনের সম্পদকে আত্মসাৎ করে আমি তাকে ঠকালাম আর নিজে জিতলাম। ভুল কথা, আমি নিজে ঠকে গেলাম, তাকে জিতিয়ে দিলাম, আমি নিজে ফেসে গেলাম। তাই বলতেছে যে নেক কর্ম করে এর দ্বারা তার নিজেরই জয়লাভ হয়। আমি নেক কাজ করলাম, আমার নেক কাজের ফায়দাটা অন্যের না, এটা কার? নিজের, নিজের। আমি একটা সত্য বললাম, সত্য বলে পরাজিত হলাম, উপকারটা কার? নিজের। সত্য বলে ঠকলাম না, জিতলাম। আর মিথ্যার পথকে গ্রহণ করলাম তো আমি নিজেই ঠকলাম, অন্য কাউকে ঠকালাম না, আমি নিজেই ঠকলাম। আল্লাহ বলতেছেন মান আমিলা সালিহান, যারা সৎকর্ম করছে, যারা সত্যের পক্ষে মেহনত করছে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে, ফালিনাফসিহি, আসলে সত্যের জন্য না, তারা নিজেদের জন্যই মেহনত করতেছে। আর এই মেহনতের ফল তারা নিজেরাই পাবে। মেহনতের ফলটা পাবে কে? নিজেরাই পাবে। সত্য প্রতিষ্ঠিত হোক আর না হোক, সত্য প্রতিষ্ঠার মেহনতের মাঝে যারা তাদের সময়কে কাটাবে, তারা এর পুরস্কার আল্লাহর দরবারে অবশ্যই পাবে। ওমান আতা আর যারা মন্দের পথকে গ্রহণ করবে, দুষ্কৃতির পথকে গ্রহণ করবে, দুর্নীতির পথকে গ্রহণ করবে, ফালাইহা এর দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা নিজের হয়। এবং এর দ্বারা যাবতীয় অপরাধগুলো তার নিজেরই কাঁধের উপর বর্তায়। আল্লাহ বলছেন শাস্তি হবে, নেক কাজের প্রতিদান হবে জান্নাত, আর মন্দের প্রতিদান হবে জাহান্নাম, অনন্ত অসীম জিন্দেগির জাহান্নাম। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। দেখো, খুদার জাহান্নাম কি খুদার জুলুম মনে করার অবকাশ নাই। ওমা রব্বুকা, আপনার প্রভু নন, বিযাল্লামিল লিল আবিদ, নিজের সৃষ্টি করা বান্দাদের উপর তিনি জালেম নন, বরং যারা অপরাধী তারা নিজেরাই নিজেদের উপর জালেম। অপরাধ করেছে, নিজেই নিজের উপর জুলুম করছে। ওমা যালামনাহুম, আল্লাহ বলতেছেন আমি তো তাদের উপর জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুজ জালিমুন, বরং তারা নিজেরাই ছিল জালেম। সেই জুলুমের, সেই জালেমের শাস্তি এটা তো দেওয়া আমি আল্লাহ, যিনি আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারক। আমি আল্লাহর উপর তো ফরজ কেউ যখন জালেম হয় সেই জুলুমের শাস্তি তাকে প্রদান করা, এটা আল্লাহর উপর ফরজ না? একজন জুলুম করতে, জুলুমের শাস্তি তাকে দেওয়া, এটা আল্লাহর উপর ফরজ না? আল্লাহ বলতেছেন আমি তো সেই শাস্তিটাই দিই। এখন প্রশ্ন, এই শাস্তি কবে হবে? কবে হবে? এটা ছিল মক্কার কাফেরদের প্রশ্ন। কিয়ামত যখন হবে, কিয়ামত কবে হবে, এই ছিল তাদের প্রশ্ন। তো বলা হচ্ছে ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান ইলাইহি ইউরাদ্দু, এটা তো শুধু আল্লাহর কাছেই ন্যস্ত, এটা তো শুধু আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে এই সিদ্ধান্ত তো আল্লাহর, এই ব্যাপারে যাবতীয় জ্ঞান হলো আল্লাহর, ঠিক না? বরং শুধু কিয়ামতের জ্ঞান না,
বরং সমস্ত গায়েবী বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে, এই জ্ঞান আর কারো কাছে না। ওমা তাখরুজু মিন সামারাতিন, আল্লাহর অসংখ্য মাখলুকাত গুলোর দিকে তাকাও, পৃথিবীটা দেখো। মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, এই পৃথিবীতে কোনো ফল তার আবরণ থেকে বের হয় না। ওমা তাহমিলু মিন উনসা, কোন নারী সে গর্ভধারণ করে না। ওয়ালা তাযাউ, কোন নারী সে সন্তানকে প্রসব করে না। ইল্লা বিইলমিহি, এই পৃথিবীতে যা হয় সব আল্লাহর জ্ঞান মোতাবেক হয়। সব কার জ্ঞানে হয়? এটা অন্য কারো জ্ঞানে হয় না। এই ক্ষেত্রে একমাত্র জ্ঞান, একমাত্র সিদ্ধান্তদাতা, একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হলেন আমটা কখন পাকবে, জামটা ঠিক কখন পাকবে, এই কাঁঠালটা ঠিক কখন খাবার উপযুক্ত হবে, ভাতের চাউলগুলো কখন ফুটবে, এই যাবতীয় ব্যাপারের সিদ্ধান্ত আর কারো কাছে না, এক আল্লাহর কাছে। আল্লাহর যখন হুকুম হবে চাউলগুলো ফুটে ফুটে ভাত হবে, আল্লাহর যখন হুকুম হবে আম জাম কাঁঠালগুলো পেকে খাওয়ার উপযুক্ত হবে। এই সমস্ত ব্যাপারে হুকুম এক আল্লাহর। সেই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের সিদ্ধান্ত আল্লাহর। যখন তিনি চাবেন ঠিক তখনই কিয়ামত সংঘটিত হবে, ঠিক তখন হবে। এখন বলতেছে যে কিয়ামত কখন হবে এটা নিয়ে এত ফিকির, বরং কিয়ামত কবে হবে এইটা জানার ধান্দাবাদ দিয়া কিয়ামত হওয়ার পর কি ঘটবে তার জন্য প্রস্তুতি নাও, ওইটার প্রস্তুতি নাও। কিয়ামত কবে ঘটবে এটা নিয়ে এত পেরেশান, কি প্রস্তুতি নিত? কিয়ামত ঘটার পর তোমার যানবাহন কি চলার সব তো ধ্বংস হয়ে যাবে, তুমি চলবা কি দ্বারা এটা নিয়ে ফিকির করো। ওয়ায়ৌমা ইউনাদিহিম আইনা শুরাকাই, শোনো কিয়ামত যখন ঘটবে কি ঘটবে। ওয়ায়ৌমা ইউনাদিহিম, কিয়ামত যেদিন ঘটবে, ইউনাদিহিম সেদিন আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবেন। সেদিন সকলকে উপস্থিত করা হবে, সমস্ত জালেমদেরকে উপস্থিত করা হবে, সমস্ত মজলুমদেরকে উপস্থিত করা হবে, সমস্ত মুমিনদেরকে উপস্থিত করা হবে, সমস্ত মুশরিকদেরকে উপস্থিত করা হবে। আর সকলের উপস্থিতিতে আল্লাহ মুশরিকদের কাছে জানতে চাবেন, খোদাদ্রোহীদের কাছে তিনি জিজ্ঞাসা করবেন আইনা শুরাকাই, আইনা শুরাকাই, এই আমার শরীকেরা কোথায়, আমার শরীকেরা কোথায়? আল্লাহ জিজ্ঞাসা করবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিনটা তো এমন দিন হবে কেউ কাউকে সামান্যতম উপকার কিছুই করার অধিকারী হবে না। আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন যাবতীয় রাজত্ব হবে আল্লাহর, একক আল্লাহর। আর আল্লাহ ক্ষণে ক্ষণে জিজ্ঞাসা করবেন খোদাদ্রোহী শক্তিদেরকে, ফেরাউনকে জিজ্ঞাসা করবেন, নমরুদকে জিজ্ঞাসা করবেন, যুগ যুগান্তরে যারা ফেরাউনের অনুসারী প্রভু তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবেন আইনা শুরাকাই, দাদারা কোথায়, যাদের কথায় আমার হুকুম পরিবর্তন হতো, কোথায় তারা, ডাকো। আইনা শুরাকাই, কোথায় আমার শরীকেরা? কলু, তারা বলবে আযান্নাকা আযান্নাকা মা মিন্না মিন শাহীদ। তারা তো দুনিয়াতে আল্লাহকে মানত না, আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে দুনিয়াতে যাদেরকে মানতে তারা কোথায়? এই ব্যাপারে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহকে না মেনে যাদেরকে মানা হয় তারা হলো শাসক, আল্লাহকে না মেনে যাদেরকে মানা হয় এরা হলো পুরোহিত, আল্লাহকে না মেনে যাদেরকে মানা হয় এরা হলো দেবতা, আল্লাহকে না মেনে যাদেরকে মানা হয় এরা হলো পীর ফকির। আল্লাহকে না মেনে যাদেরকে মানা হয় মানে আল্লাহর হুকুমের বিপরীতে যাদের কথা শোনা হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন আজকে তারা কই? যাদের কথা মতো
বিপরীত পথে তুমি চলছো, তারা আজকে কোথায় কোথায়? ক্বালু, তারা জবাব দিবে, মা মিন্না মিন শাহিদ, আজকে আমাদের মাঝে সে বিশ্বাস পোষণকারী কেউ নাই। তারা জবাব দিবে, আল্লাহ আজকে আমাদের ঈমান আইসা গেছে, আজকে আমরা আর সেই বিশ্বাস পোষণ করি না। ওয়াদাল্লা আনহুম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নিরুপায় নিরাশ অবস্থায় জাহান্নামের মাঝে চিরকাল থাকতে হবে। একটা সময় তারা জাহান্নামের মাঝে 1000 বছর চিৎকার করার পর তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, চলো, আল্লাহর তো দেখা নাই। জাহান্নামের দারোয়ান যে মালিক ফেরেশতা, তার কাছে যাবে, তার কাছে আবদার করবে, ইয়া মালিক লিয়াকযি আলাইনা রাব্বুক, একটু তোমার প্রভুর কাছে আবেদন করো আমাদের তরফ থেকে, প্রভু যেন আমাদের বিষয়টাকে শেষ করে দেন। জান্নাত চাই না, একটা মৃত্যু চাই। মৃত্যুর জন্য যখন আবদার করবে, জাহান্নামের সেই প্রহরী মালিক ফেরেশতার জবাব হবে, ইন্নাকুম মাকিসুন, আজ আর মৃত্যু হবে না, চিরদিনের জন্য এই জীবনকে গ্রহণ করো, এই জীবনের মাঝেই বাকি সময় থাকতে হবে। করুণ অবস্থা হয়ে যাবে। ওয়াদাল্লা আনহুম, নিরাশ নৈরাশ্য অবস্থায় তারা চারদিকে দৃষ্টিপাত করবে, যদি কোনো সাহায্য আসে, কিন্তু কোথা থেকে সাহায্য আসবে? তারা তো সাহায্যের কোনো কাজ করে যায় নাই। ওয়াদাল্লা আনহুম, আল্লাহ বলতেছেন তাদের থেকে উধাও হয়ে যাবে, মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, সেদিন অংশীবাদের বিশ্বাস তাদের মন থেকে দূর হয়ে যাবে। অংশীবাদের বিশ্বাস এটা আর থাকবে? আজকে তো অংশীবাদের বিশ্বাস থাকতে পারো না। ইযা যুকিরাল্লাহু ওয়াহদা, যখন শুধু আল্লাহর দ্বারা হয় এই কথা বলা হয়, ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আল্লাহ বলতেছেন কিছু মানুষদের অন্তর কাঁপা উঠে, কিছু মানুষদের অন্তর কি কেঁপে উঠে। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, যখন গায়রুল্লাহর সাথে আল্লাহর কথা বলা হয়, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন খুব খুশি হয়। অবস্থাটা এই, আল্লাহই করেন এটা বললে কিছু মানুষ কি হয়ে যায়? এটা কেঁপে উঠে, কেঁপে উঠে, হ্যাঁ আল্লাহই করেন, আল্লাহর অনেক ডাকছি, কই চাকরি ছাড়া আর মেহনত ছাড়া পেটে ভাত হয় না, আল্লাহর এটাকে পেটে ভাত আসবে না, চিৎকার করে। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, যখন বলে আল্লাহই খাওয়ান, আল্লাহই পালেন, এই কথাটা পছন্দ হয় না। যখন বলা হয় চাকরি করি, ব্যবসা করি, খুশি হয়ে যায়। কিছু টাকা জমান, ব্যাংকের মাঝে কিছু টাকা জমান, নিজের জন্য নিঃসন্তানদের জন্য কিছু করেন। উত্তর যদি হয় আল্লাহই দেখবেন, খেইপা যায়, কিছু মানুষ কি খেইপা যায়। আর যখন বলা হয় না করতেছি, জমাইতেছি, খুশি হয়। কি হয়? খুশি হয়ে যায়। না, এতদিন পরে বুদ্ধি আইছে, এতদিন পর্যন্ত যা করছেন এটা ভুল করছেন, এখন যেই পথে আসছেন এই পথটা কি পথ? ঠিক পথ। এই দাওয়াত চলছে, আল্লাহ কোরআনেই বলতেছেন এটা সিস্টেম। এক প্রকার মানুষদের এটা কি সিস্টেম, আল্লাহ বলতেছেন এরা আসলে আখিরাতে বিশ্বাসী। লা ইউমিনুনা বিল আখিরাহ। তাই দেখেন, ওয়ায়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাই ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহিদ। সেদিন বলবে যে না, আমরা এই বিশ্বাস ছেড়ে দিচ্ছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এই ডাকো না, ডাকো না, কয় না আল্লাহ ছেড়ে দিচ্ছি। ওই দিন বলবেন ছেড়েই দিচ্ছি। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু। ইতিপূর্বে যাদেরকে ডাকতো তারা তাদের থেকে উধাও হয়ে যাবে। যাদেরকে ডাকতো, লিডারদেরকে ডাকতো, লিডারদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, দিনব্যাপী মাসব্যাপী লিডারদের তপজপ করত, তাদেরকে খুশি করাটাকে নিজ জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করেছিল।
কিন্তু ওই দিন লিডারদের অবস্থা তো আরো সাংঘাতিক পর্যায়ে হবে, আরো করুণ অবস্থা হবে। তো ও লিডারদের দিকে তাকায় তার নিজেরই আফসোস হবে, আরে আমার লিডার। বরং মাঝে মাঝে সুযোগ পাবে লিডারদেরকে পাড়া দেওয়ার জন্য, এই সুযোগ পাবে। সেই লিডারদের থেকে সহযোগিতা আসার কোনো সুযোগ তো নাই। দেখবে যে লিডারদেরকে মাঝে মাঝে আমি নিজে লিডারশিপের কারণে কিছু চড়থাপ্পড় দেই জাহান্নামের মাঝে। জাহান্নামের মাঝে জাহান্নামীদের পরস্পর তো হিংসা থাকবে প্রচন্ড, ঝগড়া থাকবে প্রচন্ড, মারামারি থাকবে প্রচন্ড। জাহান্নামের ভিতরে একজন এক জাহান্নামী আরেক জাহান্নামীকে প্রচন্ড ভাবে কুবাবে যে দুনিয়াতে তোমার জন্য আমি এই অন্যায়ের মাঝে লিপ্ত হয়েছিলাম, আজ তোমাকে ছাড়বো না। এই অবস্থাটা তো জান্নাতের মাঝে খুব কঠিন ভাবে হবে। কুরআনে কারীমে সেই আলোচনা আছে। আল্লাহ তাআলা বলবেন, দেখো লা তাকতাসিমু আল ইয়াউম, আমার সামনে ঝগড়া করো না। এখন ঝগড়া কইরা মুক্তির উপায় নাই, অপরাধ করছো, ইন্নাকুম মুশতারিকুন, সব একসাথে জাহান্নামের মধ্যে যাও, ওখানে গিয়ে যা খুশি তাই করো। এই জাহান্নামে যাওয়ার পর সে জায়গায় মিছিল মিটিং মারামারি কাটাকাটি, এটা তো জাহান্নামে চলবেই। আর জান্নাতের মাঝে চলবে আনন্দ, জান্নাতে চলবে আনন্দ। জাহান্নামে একটা সময়ের জন্য আরাম নিস্তার থাকবে না, একটা সময়ের জন্য সে জায়গায় কোন আরাম নিস্তার থাকবে। শেষ পর্যন্ত জাহান্নামীদের এটাও একটা আবেদন হবে আল্লাহর কাছে যে একটা দিনের কিছু সময়ের জন্য আযাবটাকে একটু হালকা করে দেওয়া হবে, কিন্তু তাদের সেই আবদারটাও গৃহীত হবে। তার আযাব একদম মুক্তি না, একটু একটা দিন কিছু সময়ের জন্য আযাবটা অল্প একটু কমায় দেওয়া হোক, তাদের এই আবদারটাও গৃহীত হবে, এই আবদারটাও গৃহীত হবে। ওয়াজন্ন, সব তাদের থেকে হারিয়ে যাবে। ওয়াজন্ন, আর তারা ধারণা করবে মা লাহুম মিন মাহিস, তাদের কোনো নিষ্কৃতি নাই। এটা তারা বুঝবে যে আজকে কোনো উপায় নাই, কোনো নিষ্কৃতি নেই। এখন আলোচনা হইতেছে এই তো জাহান্নামে কাফেরদের করুণ অবস্থা হবে। এখন এই জায়গা থেকে নতুন একটা আলোচনা আসতেছে যে কুফরি একটা মানুষদের শুধু জাহান্নাম না, দুনিয়ার শান্তিটাকেও উদাও করে দেয়। জাহান্নামের শাস্তি তো আছেই, কুফরি এই জিনিসটা এত মারাত্মক যে একজন মানুষের দুনিয়ার জিন্দেগির যে শান্তি তৃপ্তি, এইটাও কুফরি এটা কি করে দেয়, নষ্ট করে দেয়। যে কুফরি এটা মানুষের স্বভাবের মাঝে এই অবস্থা করে যে সেই মানুষটা সে সম্পদ উন্নতি এইটার আকাঙ্ক্ষা তার মনের মাঝে এত বেশি চাইপা বসে, সে কোন অবস্থাতেই তুষ্ট হয় না। কুফরির মনের মাঝে কি নাই, তুষ্টতা নাই, এটা নাই। আল্লাহ তাআলা সেই আলোচনাটা আনতেছেন। আর ঈমানটা হলো তুষ্ট, মুমিনের জীবনটা হলো তুষ্টির জীবন, আর কুফরির জীবনটা হলো অতুষ্টির জীবন। মুমিন যা আছে তুষ্ট না ভালো আছি, এটা হলো মুমিনের জীবন। যে ঈমান নিয়ে আসছে তার মনের মাঝে কোনো আফসোস না পাওয়ার কোনো বেদনা নাই। আর কাফের যত আছে তার আরো পাওয়ার বেদনা। আল্লাহ বলতেছেন এটা হলো স্বভাবটা কাফেরের। এই স্বভাবটা কার? কাফেরের। লা ইয়াসআমুল ইনসান, ও কৃতজ্ঞ বান্দার অবস্থা তো এই, লা ইয়াসআমু, সে ক্লান্ত হয় না, সে তুষ্ট হয় না, মিন দুআইল খাইর, সম্পত্তির কামনা থেকে। যত দেওয়া হোক আরো চাই, আরো চাই, আরো চাই, তার মাঝে কোনো তুষ্টতা নাই। এই হলো কাফেরের অবস্থা। যত দেওয়া হোক, যত দেওয়া হোক, ওর মাঝে কি নাই? শুকর নাই, শুকর নাই। আর কোন প্রকার কষ্ট যদি তাকে স্পর্শ করে, কষ্ট যদি কাফের যদি কোনো কষ্টে পড়ে, কোনো বিপদে পড়ে, তাইলে তার স্বভাব হলো সে নিরাশ এবং ক্লান্ত হয়ে যায়, সব ছেড়ে দেয়। আর মুমিন বিপদে পড়লে ধৈর্য ধরে,
আর নিয়ামত পেলে শুকরিয়া আদায় করে, এটা হলো মুমিনের স্বভাব। আর কাফেরের স্বভাব নিয়ামত পেলে গর্বিত হয়, আরো চায় আরো চায় আরো চায়, আর যখন নিয়ামত উঠে যায় তখন সে নিরাশ হয়ে যায়। এটা কার স্বভাব? আল্লাহ বলতেছেন ওয়ালা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না, যদি আমি তাকে আস্বাদন করাই আমার তরফ থেকে অনুগ্রহ স্বরূপ কিছু, বাদি দররা, কোনো বিপদের পর মাসাত হোক, যে বিপদ তাকে স্পর্শ করেছে, চরম বিপদের পর আমি আল্লাহ যদি তাকে অনুগ্রহ করি, লা ইয়াকুলান্না, সে বলে হাযা লি, এটা আমার সাধনার ফসল, এটা আমার চেষ্টার ফসল। অনেক কষ্টের পর, অনেক মুজাহাদার পর আমি আল্লাহ যখন তাকে সামান্য নিয়ামত দেই, অনেক কষ্টের ফসল, এটা অনেক মুজাহাদার ফসল, এটা আমার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল, এই কথা বলতে থাকে। ওমা আযুন্নু সাআতা কাইমা, শুধু এই কথা বলে তাই না, বরং আমাকে অস্বীকার করতে থাকে, কিয়ামত অস্বীকার করতে থাকে। সে বলে মা আযুন্নু সাআতা কাইমা, কিয়ামত সংঘটিত হবে বলে মনে হয় না। অর্থাৎ আমি যে অবস্থায় আছি এখন আর কিছু হবে না, এখন এই অবস্থায় কোনো ধ্বংস নাই, এই অবস্থায় আর কি নাই, ধ্বংস নাই, জীবনে একটা পর্যায় পর্যন্ত উঠতে পারছি। এটা হলো কাফেরের কথা হয়। আল্লাহ বলতেছেন ফাইদা মাসাল ইনসানা দুররুন দানা, বিপদে পড়লে আমাকে ডাকতে থাকে। সুম্মা ইদা খাওয়ালনাহু নিয়ামাতাম মিন্না, আমার তরফ থেকে যখন কোন নিয়ামত দেই, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, নিজ যোগ্যতায় এটা আমি অর্জন করছি, এটা অন্য কারো দেওয়া না, এটা অন্য কারো দেওয়া না, নিজ যোগ্যতায় অর্জন করছি। আল্লাহ বলতেছেন তুমি যোগ্যতা দ্বারা কিছুই অর্জন করতে পারো নাই, বাল হিয়া ফিতনা, বরং তুমি পরীক্ষার মাঝে আছো। এত বড় পদ পাইছো, এত বড় সম্মানের আসন পাইছো, এত এত সম্পদ পাইছো, এইটা কোনো পাওয়া না, বরং এটা কি পরীক্ষা। তুমি পরীক্ষার হলেই আছো, এটা কোনো মর্যাদার মাপকাঠি না। মক্কার কাফেরদের নিজেদের নেতৃত্ব, নিজেদের সম্পদ, এটার উপর তাদের গর্ব ছিল, আর এটাকে তারা নিজ মর্যাদার মাপকাঠি হিসেবে স্থির করেছিল। তো আল্লাহ বলতেছেন এ নেতৃত্ব, এ সম্মান, এ পাণ্ডিত্য কোনো কিছুই মর্যাদার কোনো মাপকাঠি না, কোনো কিছু সম্মানের মাপকাঠি না। এই সমস্ত কিছু হলো পরীক্ষা, এই সমস্ত কিছুই হলো ইমতিহান, এই সব কিছু পরীক্ষা। ওয়ালা ইন রুজিআতু ইলা রাব্বি, সে তো এত গর্বিত হয়, আর সম্পদ পেয়ে তার মাঝে এতটুক আস্থা সৃষ্টি হয়, সে বলতে থাকে ওয়ালা ইন রুজিআতু ইলা রাব্বি, আর এই সম্পদ আমারে আল্লাহ দিবেন, পছন্দ না করলে দিবেন। সুতরাং যদি রুজিআতু ইলা রাব্বি, আমার রবের কাছে আমাকে প্রত্যাবর্তন করানো হয়, ইন্নালি ইনদাহু লাল হুসনা, নিশ্চয়ই তার কাছে আমার জন্য মঙ্গলই আছে। তুতিল মুলকা মান তাশা, তারা নিজেরা এই আয়াত আরো বেশি পড়ে যে রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দেন, রাজত্ব এটা কেউ পায় না, এটা আল্লাহ দেন। সুতরাং রাজত্ব আমি যে পাইছি দিচ্ছেন কে? আল্লাহ। এই ঈমান আছে, এই ঈমান দ্বারা এই ঈমানটা আনে, যেহেতু আল্লাহ রাজত্ব দিচ্ছেন, আল্লাহর কাছে আমি প্রিয়, সুতরাং আল্লাহ যেহেতু দুনিয়াতে রাজত্ব দিচ্ছেন, মরার পরে আখিরাতেও আল্লাহ কি দিবেন? রাজত্ব দিবেন। সুতরাং আল্লাহর প্রিয়, এখন আমি যা খুশি তাই কি করতে পারি, প্রয়োজনে আল্লাহর আইনটাকেও পরিবর্তন করতে পারি। তো আল্লাহ বলতেছেন দুনিয়াবি রাজত্ব, এইটাকে তুমি মনে করতেছ তোমার মর্যাদার মাপকাঠি, দুনিয়ার রাজত্বের উপর আল্লাহর প্রিয়তার উপর দলিল আনতেছ, কিচ্ছু না। দুনিয়ার রাজত্বও কিছু না, দুনিয়ার ফকিরেও কিছু না, দুনিয়ার পাঁচতলাও কিছু না, দুনিয়ার গাছতলাও কিছু না। দুনিয়া কোলকে কোল, দুনিয়ার সমস্ত কিছুই হলো আল্লাহ তাআলার পরীক্ষার ময়দান। এই জায়গায় আল্লাহ তাআলা একজনকে দিয়া পরীক্ষা করেন, আরেকজনকে না দিয়া পরীক্ষা করেন। এই দুনিয়াতে খতিবি পায়া বলা যাবে না আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, দুনিয়াতে ফকিরি পায়াও এটা বলা যাবে না যে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। কারণ দুনিয়ায় আল্লাহ বান্দাকে এক এক সময় এক এক অবস্থার মাঝে রাখেন, এক এক সময় এক এক অবস্থার মাঝে আল্লাহ তাআলা নিজ বান্দাকে পরীক্ষা করেন। তুমি কি শাকের
না তুমি সাবের? তুমি কি আল্লাহর শুকর গুজার? তুমি কি আল্লাহর প্রতি ধৈর্যশীল? না তুমি ক্লান্ত, তুমি নিরাশ, না তুমি গর্বিত, তুমি অহংকারী। ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু, আল্লাহ বলতেছেন অবশ্যই যারা কাফের তাদের যাবতীয় কর্মের সংবাদ আমি তাদেরকে দেব। সময় মতো তাদের কাছে তাদের সত্যতা এবং মিথ্যাটাকে প্রকাশ করা হবে। তোমরা কি সত্যের অনুসারী ছিলে, না তোমরা মিথ্যার অনুসারী ছিলে? তোমাদের জীবন কি সফল ছিল, না তোমাদের জীবন ব্যর্থ ছিল? তোমরা কি সফল রাষ্ট্রনায়ক ছিলে, না তোমরা ব্যর্থ রাষ্ট্রনায়ক ছিলে? পৃথিবীর মাঝে তোমার এই সম্মান কি আসলে সম্মানের পোস্ট ছিল, না এই পোস্টটা তোমার ছিল অসম্মান এবং অমর্যাদার পোস্ট? অবশ্যই আল্লাহ তা প্রকাশ করবেন, কিন্তু প্রকাশটা দুনিয়াতে না, প্রকাশটা হবে কোথায়? মরার পর আখিরাতে। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিয, শুধু প্রকাশ করা হবে তাই না, আল্লাহ তাআলা আমলনামাকে প্রকাশ করার সাথে সাথে দুর্নীতির যাবতীয় খতিয়ানগুলোকে প্রকাশ করার সাথে সাথে কঠিন শাস্তি তার ব্যবস্থাও করবেন, এবং সে শাস্তিটাও আস্বাদন করতেই হবে। ওয়ালানুযীকান্নাহুম মিন আযাবিন গালিয, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমি কঠিন শাস্তি তাদেরকে আস্বাদন করাবই। ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমার বান্দাদের অবস্থা তো এই, আমি যখন তাদের উপর অনুগ্রহ করি আ'রাযা ওয়া নাআ বিজানিবিহি, অনুগ্রহ করার পর মুখ ফিরায় নেয় আর পার্শ্ব পরিবর্তন করে, এখন আর মসজিদের দিকে তাকায় না, সাইড দিয়ে চলে যায়। ওয়াইদা মাসাহু শাররু, বিপদ যখন তাকে স্পর্শ করে ফাদু দুআইন আরিদ, দোয়া যখন ধরে দোয়া ছাড়ে না, লম্বা লম্বা দোয়া করে। আল্লাহ বলতেছেন তোমার এই কর্মনীতি তো এই কথার সাক্ষী যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর শক্তি আছে, কিন্তু পাওয়ার পর আল্লাহকে ভুলে যাও কেন? এই দুদুল্যমান অবস্থা, এই সন্দেহযুক্ত অবস্থাকে পরিহার করো, আল্লাহকে একটু ডাকো, বিপদে পড়ো, এই অবস্থার পরিবর্তন করো। আল্লাহ বলতেছেন কুল, হে নবী আপনি মক্কার কাফেরদেরকে বলুন, ক্ষুধাদ্রোহী শক্তিদেরকে সতর্ক করে দিন, তোমাদের এই বিরোধিতা তো নিশ্চিত বিশ্বাসের ভিত্তিতে না। বিরোধিতাটা কি নিশ্চিত বিশ্বাসের ভিত্তিতে? কুল ইন কানা মিন ইনদিল্লাহ, ভেবে দেখো, আর আইতুম ভেবে দেখো, ইন কানা মিন ইনদিল্লাহ, কোরআনটা যদি আল্লাহর তরফ থেকে হয়, সুম্মা কাফারতুম বিহি, অতঃপর এই কোরআনটার তোমরা যদি বিরোধী হও, মান আযাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ, এত বিরোধিতা করতেছো, এটার ফলাফলটা কি হবে? তার চেয়ে অধিক বিভ্রান্ত, অধিক দেউলিয়াকে যে এই সত্য কোরআনের বিরোধিতা করছে, তার চাইতে ক্ষতিগ্রস্ত কে যে এই সত্য কোরআনের বিরোধিতা করছে? চিন্তা করো, কোরআন বিরোধিতা করতেছো, এটার পরিণতি কি হইতে পারে? কি হইতে পারে? আল্লাহ বলতেছেন এই বিরোধিতা ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে। আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, অচিরেই সেই দিন আসবে, সেই দিন আসবে বিরুদ্ধবাদীরা ব্যর্থ হবে, আর আমি চতুর্দিকে আমার আয়াতগুলোকেই আমি দেখাবো, আমার নিদর্শনকেই আমি দেখাবো। সানুরিহিম, অচিরেই আমি দেখাবো, হিম তাদেরকে, আয়াতিনা আমার নিদর্শন, আমার শক্তি, ফিল আফাক তাদের আশেপাশে, পূর্ণ আরব ভূখণ্ডে, পূর্ণ পৃথিবীতে আমি আমার শক্তিকে দেখাবো। অফি আনফুসিহিম, তাদের নিজেদের মাঝেও, অর্থাৎ তারা নিজেরাও পরাজিত হবে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, এমনকি অচিরেই তাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে, আন্নাহুল হক, নিশ্চয়ই এ কোরআন সত্য। আল্লাহ বলতেছেন কোরআন বিরোধিতা করতেছ আর মনে করতেছ কোরআনকে ব্যর্থ করে দিবে, সেই দিন দূরে না, সেই দিন দূরে না, সেই দিন দূরে না, অবশ্যই সবার সামনে প্রকাশ পাবে কোরআন সত্য। কোরআন কি সত্য? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, আপনার প্রভুর জন্য এইটা কি যথেষ্ট না? আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি সবকিছু দেখছেন। আল্লাহ তো সব দেখতেছেন, সব দেখতেছেন, উনি পারবেন না?
কোন পথে কিভাবে চক্রান্ত হইতেছে এটাকে ব্যর্থ করার জন্য আল্লাহর কি 1000 বছর তদন্ত চালাইতে হবে? তদন্ত চালানোর দরকার নেই, ইচ্ছা হুকুম দিবেন আর ব্যর্থ হয়ে যাবে। আলা জেনে রাখো, ইন্নাহুম ফি মিরয়াতিম মিন লিকাই রাব্বিহিম, এরা আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এই ব্যাপারে এরা সন্দেহে আছে। আল্লাহ বলতেছেন আমার সাথে যে সাক্ষাৎ হবে এই ব্যাপারটা নিয়ে এই সমস্ত লোকগুলো সন্দেহ করতেছে। আলা জেনে রাখেন, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ কিন্তু তাদের চারদিক আবার বেষ্টনী দিয়ে আছে। ওরা সন্দেহ করতেছে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিনা। আর সবচেয়ে মজাদার তথ্য হলো তাদের চারদিকে আল্লাহর সাম্রাজ্য, আসমান জমিন থেকে নিয়ে শুরু করে তাদের চারদিকে রাজত্ব শক্তিকার আল্লাহর শক্তির মাঝে বসে, আল্লাহর ঘরের মাঝে বসে, থানার মাঝে বসে বসে ভাবতেছে পুলিশ আমারে ধরতে পারবে কিনা। আমাদের শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম এই কিস্সাটা খুব বলতেন। এক চোর গ্রামের মধ্যে চুরি করত, গ্রামবাসীরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করছে আজকে চোর আসলে আজকে চোর ধরবই, কেউ ঘুমায় নাই। চোর যখন আসছে চারদিক থেকে ধর ধর আওয়াজ, চোর দিচ্ছে দৌড়। চোর যখন দৌড় দিছে দৌড়াইতে 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 এক জায়গায় গিয়ে দেখছে আলো আছে, আলোর দিকে দৌড়াইতে দৌড়াইতে একটা ঘরের ভিতরে গিয়ে পড়ছে। তো ওই ঘরটা কি? সেই এলাকার থানা। থানায় গিয়ে পড়ার সাথে সাথে ওই থানার মাঝে চোরের ছবি আঁকা। পুলিশের সাথে সাথে ওরা ধরে কি গারদের ভিতরে ঢুকাই দিচ্ছে। তো যারা আল্লাহ দ্রোহিতা করতেছে এদের অবস্থাটার বাইরে কিছুই না। এরা দৌড়াইতে 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 যে জায়গায় গিয়ে দৌড় শেষ, ওই জায়গায় কি আল্লাহর থানা, আল্লাহর বিচারালয়, হাসরের ময়দান। এই বাঁচার জায়গা কই? এরা তো আর অন্য কোথাও যাবে না, যাবে কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা ওই জায়গায় শুধু তাদেরকে ধরবেন, ওরা নিজেরাই দৌড়ায় সে জায়গায় গিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।